আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও ভালো আছি। তো ডিম ভাজা দেখে আবার মনে করেন না যে আমরা সকালে নাস্তা খাবো। আমরা এটা হচ্ছে দুপুরের খাবার। আজকে দুপুরের জন্য খিচুড়ি করেছি, তো ভাবলাম যে খিচুড়ি যেহেতু আছে সাথে একটু ডিম ভাজা করে নেই। এটা হচ্ছে চিকেন খিচুড়ি আর কি। চিকেন খিচুড়িটা করেছি গতকালকে, মুরগি রান্না করেছিলাম, সেখানে অনেকগুলো মুরগি রয়ে গেছে, তো ভাবলাম যে খিচুড়িটা ভালো হবে খেতে, খিচুড়িটা করি। তো এই জন্যই আর কি খিচুড়িটা করা। আর আমার কাজটাও অনেক শর্টকাট হয়ে গেছে। ভুনা খিচুড়ি করেছি আর কি, সবসময় নরম খিচুড়ি বা ল্যাট্টা খিচুড়িটা খাই, এই জন্য আজকে ভাবলাম ভুনা খিচুড়ি করি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার খিচুড়িটা হচ্ছে ডাল ছাড়া, কোনো রকমের ডাল ছাড়া, এই আর কি, ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করবো না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চিকেন খিচুড়ি তাই ডিম আর দুইটা করলাম না, একটাই করছি। আমার মা ছেলে ভাগাভাগি করে খাবো, মেয়েটা তো এখন খাওয়ার মতো হয় নাই, তাই ওর জন্য নিলাম না। আর খিচুড়ির সাথে ডিম অন্যরকম একটা জিনিস, সাথে একটু আচার, আর কিছুই লাগে না আমাদের বাঙালিদের। এখানে ইলিশ মাছ ভাজাটা হলে খুবই ভালো হতো, কিন্তু আনফরচুনেটলি আমি ইলিশ মাছটা ভাজি করি নাই, মনে ছিল না। বাসায় ইলিশ মাছটা আছে ফ্রিজে। আর এই যে এখানে কাজ করছে, তেরপাল দিয়ে দিয়েছে, কি করবে জানি না, মনে হয় সিমেন্ট লাগাবে বাইরে। এখন দুপুরবেলা তো সবাই লাঞ্চে গিয়েছে, এই জন্য কাজটা বন্ধ। আর ওই যে রাস্তাটা ওখানে, আগে এদিকে তাকালেই মানুষকে দেখতাম, ভালো লাগতো, কিন্তু এখন আর কাউকে দেখা যায় না। তো যাই হোক, এখন আমরা হচ্ছে মা ছেলে আমাদের খাবারটা এনজয় করার পরে আর ক্যামেরাটা অন করা হয় নাই। এখন হচ্ছে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো ভাবতেছি যে একটু শর্টকাট কফি বানাই আমাদের মা ছেলের জন্য। আর এখানে বেগুন কেটে একটু হলুদ মরিচ দিয়ে রেখেছি। দুপুরে তো দেখেছেন যে আমরা খিচুড়ি খেয়েছি। বাবা আমি কফি বানাই। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তোমার জন্য আর আমার জন্য। তো বেগুনটাকে মেখে রেখেছি, রাতের বেলা ভেজে আমি আর আহমদের বাবা খাবো। আহমদ তো খাবেই না, চেষ্টা করবো ওকে দেওয়ার, খাই কিনা। আমি আসলে এরকম বেগুন কখনো ভাজি নেই, যে আমি কেটলে করে গরম পানি করে রেখেছি, এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি। শর্টকাট জিনিসটা আমার খুবই ভালো লাগে, আমার মনে হয় সব গৃহিণীদেরই ভালো লাগে। আর চাটা হলে বেশি ভালো হতো, আমার ঠান্ডা লেগেছে, খুব মাথা ব্যথাও আছে। চাটা হলে ভালো হতো, কিন্তু কিছু করার নাই, কারণ এখন চা করে ঢেলে টেলে খাওয়ার মতো ধৈর্য বা এনার্জি কোনোটাই আমার নাই, এজন্য এটাই বেস্ট সলিউশন। আমার মনে হয় অনেকেই এই কাজটা করেন। আর এই যে আহমদ, কি করবা তুমি? এটা খাবো, খাও। ওর কোনো আইডিয়াই নেই এটা কিরকম তিতা। কেমন মজা? সত্যি মজা? এটা এইভাবে খাওয়া যায় না। আমি যখন ওকে ট্যাঙ্ক দিয়ে জুস বানাই দেই, তখন সে ট্যাঙ্কের গুঁড়ো এইভাবে খায়, তাই ভাবলো এটাও হয়তো এইভাবে খাওয়া যাবে। এখন সে দৌড় দিল পানি খাওয়ার জন্য। তা আমি যদি ওকে এটা মানা করতাম, ও কোনোভাবে আমার কথাটা শুনতো না। নিজে নিজে এক্সপেরিয়েন্স করেছে, এখনই বিশ্বাস করবে। তো এই যে সাথে সাথে পানি নিচ্ছে খাওয়ার জন্য, খুব খারাপ একটা এক্সপেরিয়েন্স হলো বেচারার। আর এই যে টিফিন বাটি দেখতে পাচ্ছেন, আসার সময় আম্মু যে এক গাদা খাবার দিয়েছিল, সেই টিফিন বাটি জানি না কবে নিয়ে যাব। আফসোস যে আম্মু এত কিছু দিয়ে টিফিন বাটিটা দিয়েছিল আর আমি খালি খালি নিয়ে যাব। কি হয়েছে আহমদ? কি হয়েছে, হাসতেছে কেন? ওই ইদানিং এই দুষ্টু হাসিটা শিখে গেছে। আমাদের মা ছেলে সারাদিন এইভাবেই কাটে, খুনসুটি দুষ্টামি। এটা খাবে? কফি খাবে? কি হলো, কি হয়েছে? পাঞ্চা পাঞ্চা লাগছে, আর একটু লাগবে। এই যে চিনি দিয়ে দিচ্ছি, এটাই বেশি পাঞ্চা লাগতেছে, আমারটা ঠিক আছে। যাই হোক, হ্যাঁ কি করতে হবে? ব্রাশ ইউর টিথ করতে হবে। বেচারা এত বেশি তেতো খেয়ে ফেলছে, এখন ব্রাশ ইউর টিথ করতে হবে। তো তুমি কেন এটা খাইছো?
সরি। আম্মুর কথা শুনবে? এই যে আম্মু তোমাকে মানা করলে কি তুমি আম্মুর কথাটা শুনতে? সমস্যা নেই, এখন আমরা বিস্কিট খাইলে এটা ঠিক হয়ে যাবে। আমরা বিস্কিট খাইলে তোমার মুখের এই তিতা ভাবটা ঠিক হয়ে যাবে। আমরা এখন মা ছেলে মিলে খাবো। না, এটা আমার শুধু সন্ধ্যার নাস্তা। শুধু আমাদের নাস্তা খাওয়া শেষ। আমি নাস্তাটা খেয়েছি, আহমদ খায় নাই। তো এখানে নাস্তা খাওয়ার পরে আহমদের বাবা একটা কেক এনেছে। আহমদ হচ্ছে যে সাইডের চকলেট গুলা একটু খেয়ে নিয়েছে। তো হঠাৎ করে খুব কেক খেতে মন চাচ্ছিল, আহমদের বাবাকে বলছি নিয়ে আসতে সবচেয়ে ছোটটা, সে সবচেয়ে ছোটটাই আনছে। তো আমার এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে। একবার শুনেছি এগুলা আসলে চেরি না, এগুলা নাকি কি জানি বলে করম চা, করম চাকে কালার করে শিরায় ডুবাইয়া এটা বানানো হয়। জানি না সত্য মিথ্যা। এই যে আমি একটু খেয়ে দেখবো এখন। একটা ফ্রেশ না, মানে আজকের না মনে হয়, একটু কেমন জানি ড্রাই ড্রাই। তো এখানে এখন আমি বেগুন গুলাও ভেজে নিব। আহমদের বাবা নামাজে গেছে, আমি এই ফাঁকে এই কাজগুলো করে আমিও নামাজ আদায় করে ফেলবো, তাহলে ওরা আসলে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারবো। এখানে কিছু তেল ছিল, ওগুলো দিয়ে দিয়েছি, এখন এটা দিব। আসলে সরিষার তেল একটু স্মেল করে, এই জন্য আমি এটা হাই হিটে কিছুক্ষণ ধোয়া ওঠা পর্যন্ত রেখে দেই। ধোয়া উঠে গেলে তারপরে গন্ধটা চলে যায় আর কি। আর এখানে আহমদ তো খায় নাই, আসলে ওর জন্য বানানোর সময় ভাবছিলাম ও খাবে না, তারপরে ছোট মানুষ যদি খেতে চায় আর কি, এই জন্য বানানো। খায় নাই, আমি আরো একটু খাই এখান থেকে। সবসময় ভাবি ডায়েট করবো, কিন্তু ডায়েট আর করা হয়ে ওঠে না। সিরিয়াস ডায়েট আমি কখনোই করতে পারি নাই। কি একটা অবস্থা শুরু হয়েছে আজকে, শুধু হাত থেকে সবকিছু পড়ে। এদিকে দুধও আনা হচ্ছে, জাল করতে হবে। আজকে দেরি হয়ে গেছে দুধ আনতে, আমি এটা অফ ক্যামেরা করে নিব। এখন এই যে তেলটা গরম হয়ে গন্ধ চলে যাচ্ছে, বেগুন গুলা দিয়ে দিবে এখন আস্তে আস্তে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, ওখান থেকে যে ধোয়া উঠছে। তেলের মধ্যে বেগুন গুলো আস্তে আস্তে দিয়ে দিব, দিয়ে ভাবছি ঢাকনা দিয়ে দিব। বেগুন বেশি না, দুটা বেগুন, ছোট ছোট, বেশি বড় ছিল না। দুটো বেগুন রয়ে গেছিল, তাই ভাবলাম খিচুড়ির সাথে হয়তো ভালো লাগবে, সেজন্য আর কি করা। ঢাকনা দিয়ে দিচ্ছি, হতে থাকুন। আর এই যে আমাদের দুপুরের খিচুড়ি অনেকটুকুই রয়ে গেছে, এই বেলায় যদি খেয়ে শেষ করতে পারি। তো এদিকে আমার বেগুন ভাজাটা কমপ্লিট। একটা পুড়েও গেছে, পোড়া বেগুন আমার খুবই ভালো লাগে। এখন আমি হচ্ছে এগুলো আস্তে আস্তে তুলে নিব। এই প্লেটটাতেই তুলে নিচ্ছি, সাইডেই থাকে। বেগুনটা তুলে নিয়ে তারপরে আমি এখানে দুধ হতে বসিয়ে দিব। আর এই বেঁচে যাওয়া তেল নিয়ে থাকে খুবই একটা ঝামেলা, ফেলেও দিতে পারি না অপচয়ের ভয়ে, আবার রেখেও বা কি করব, এই আর কি। অনেক আগে করতাম কি, একটা কন্টেইনারের মতো রাখতাম, ওখানে ঠান্ডা হয়ে গেলে আর কি রেখে দিতাম ছেঁকে। তো পরে শুনি যে ওভাবে তেল খাওয়া নাকি ঠিক না। এখন কি করব বুঝি না, রেখে দিব না ফেলে দিব, রেখে দিয়েও যন্ত্রণা, ফেলে দিয়েও যন্ত্রণা। তো যাই হোক, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এখন হচ্ছে এখানে আমি দুধটা প্যাকেট থেকে কেটে রেডি করে নিয়েছি, এখন দুধটা বসিয়ে দিলাম। দুধ বসিয়ে দিয়ে জাল করা হয়ে গেলেই আজকের মতো আমার কাজটা শেষ। তো আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালোভাবে পার করলাম।
আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা প্রথম থেকে এ পর্যন্ত ভিডিও দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।